আইডি হচ্ছে আমি দেখেছি ফেক অ্যাকাউন্ট, যাদের হচ্ছে একটা দুইটা ফলোয়ার বা আইডিটা 3 দিন 4 দিন আগে খুলছে, তারাই হচ্ছে এরকম ভাবে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। আব্দুল মান্নান, তো আমার সন্দেহের তীর কার দিকে থাকবে? আমি তো কোনো কিছু এখানে উল্লেখ করি না, আপনি কেন ওই একদিকেই টানেন? অবশ্যই আপনার মনে খারাপ কিছু আছে, যার জন্য আমি কিছু বললেই ওই দিকে চলে যাই। আমি একটা জিনিস আজকে আমার হলো, মনে পড়লো যে কত মানুষ মানে একটা ফানি ভাবে পোস্ট দেয় যে আমি আমার এক্সের বিয়েতে এভাবে খাবো, এক্সের বিয়েতে এভাবে সাজবো, এক্সের জন্য আজকে আমি পার্টি দিলাম, তারপর ব্রেকআপ পার্টি। আমি না, আমার কখনো আমার এক্স নিয়ে কোনো কিছু বলতে পারি না। মানে এক্স ধরলেই মানে মানুষ সবসময় হচ্ছে আহাদা তিসার দিকে নিয়ে যায়। কেন ভাই? আর মানুষ তো একটা ফান করে একটা পোস্ট দেয়, তাই না? মানুষ তো একটা দুষ্টমিন করেও এক্স আর কি বলে। তো এই জিনিসটা না আমি কখনোই করতে পারি না। সবাই না ওই একদিকেই নিয়ে যায়, অথচ আমি তাদেরকে মিন করে কখনোই কোনো কিছু বলি না বা কোনো কিছু না। মানুষ ফানি ভাবে একটা পোস্ট দেয়। আমি রিয়ার একটা পোস্ট দিছি যে রিয়ার এক্সের বিয়েতে যে খাবে, সেখানে দেখলাম যে আহাত তিশাকে নিয়ে অনেক ধরনের পোস্ট, অনেক ধরনের কমেন্ট। আসলে আমি সেই দিকে কখনোই করে কখনো কোনো পোস্ট দিই না। মানে এক্স মানেই যে তারা, এটা আমি কখনোই মিন করতে চাই না। মানুষ দুষ্টমি করেও তো এক্স এর মানে এক্স বলে একটা পোস্ট দেয়, সেটাও আমি করতে পারি না। মানে আমার জীবনটা যায় কেমন যে মানুষ দুষ্টামি করে একটা পোস্ট দিবে বা হচ্ছে দুষ্টামি করে একটা কিছু বলবে, সেটাও আমি পারি না। সেটাও মানে এদিকে নিয়ে। ওই আখি আপু, হ্যাঁ বলো। একদম এগুলা তুমি পাত্তা দিও না, তোমার কাজে করে যাও, তুমি অনেক ভালো। আমি আর ইউটিউব ফেসবুক এই দুইটা আমি ইউটিউব না সরি ফেসবুক আর হচ্ছে পেজ, এই দুইটা আমি কখনোই আর চালাবো না। যার জন্য আমার এটাই মনে করো লাইভ আর কি বলে দিলাম যে আমি কখনোই আর ইউজ করবো না। যদি চালাই শুধু হচ্ছে আমি ইউটিউবটা চালাবো, সেটাতে পোস্ট ব্লগ সেটাতে আমি করবো, কিন্তু এই ফেসবুক নিয়ে আর আমার কোনো ইচ্ছাই না। আমার আইডিয়া আসলে আসুক, না আসলে নাই, কোনো কিছুই আমার আর বলার নেই। কারণ আইডিয়া আসে 2 দিন পর পর আবার চলে যায়, মানে কি একটা অবস্থা, মানে ভালো লাগে না আর। তুমি সতীন দেখে গেছো, তোমার জন্য এইসব মানায় না। তো আমার জন্য কি মানাবে? কি মানাবে আমি তো আপনার কাছ থেকে জানতে চাই। আপনি তো সত্যি সাবিত্রী, তারপর হচ্ছে জ্যোতিষী, আপনি অনেক কিছু জানেন। শুনেন, কারো লাইফেই হচ্ছে কেউ ইচ্ছা করে না, ঠিক আছে? কেউ কখনো যে জিনিসটা দেখবেন যে ইচ্ছা করে না। মানুষের লাইফে পরিস্থিতির জন্য এরকম হয়ে যায়। আমার ডিভোর্সটা হচ্ছে পরিস্থিতির জন্য হয়েছে, এইটাই, আর কোনো কিছুই বলার নেই আমার। মানুষ কি চায় কেউ কখনো নিজের সংসার নিজে ভাঙবে, নিজে করবে? পরিস্থিতির জন্য হয়ে যায়, তাই না? দোষ আমারও ছিল, তাদেরও ছিল, দুইটা মিলেই হচ্ছে এরকম হয়েছে। এছাড়া কোনো কিছুই না, দ্যাটস ইট। তো এটা নিয়ে এত কথা বলার কি আছে? আপু পারলে ভালো দেখে বিয়ে করে নাও, যতদিন বিয়ে করবে না ততদিন এমনই করবে। দেখি কি হয় জীবনে, এটাই। এগিয়ে যাও, শুভকামনা রইলো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যশোর, হ্যাঁ বলো। তো এই আমি আর কি বলবো, মানে মানুষ শুধু আমার এক্স সতীন, আমার সবকিছু মানে এগুলো নিয়ে কেন টান থাকে? আমি তো এখন একা মুভ করতেছি। তো আমার এই জিনিসগুলো তোমাদের কাছে যদি ভালো না লাগে, তোমরা ইগনোর করো কেন? তোমরা আমি একটা কোনো কিছু পোস্ট করলে কেন তোমরা ওইদিকেই টানো? আমি জাস্ট এটাই বুঝি না। তো এটা নিয়ে কেন কমেন্ট করো? আপু কেমন আছো? আপনার ভিডিও দেখি বগুড়া থেকে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপি গো আপি, আপনার নামটা নাও না কেন? আমার নামটা নাও না কেন? অনন্যা রহমান। এই যাবো, তোমার নামটা বলে দিছি তুমি।